কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত বড় বিচার কাজে কমপক্ষে 40 মতান্তরে 40,000 বছর, 40 বছর মতান্তরে 40,000 বছর হাসরের ময়দানে অপেক্ষা করা লাগবে। ওই সময়টা মানুষ ঘামতে ঘামতে হাসরের ময়দানে আমল অনুযায়ী কারো পায়ের টাকনু গিরা গোড়ালি পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে, কারো কারো হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবন্ত থাকবে, কারো কারো কোমর পর্যন্ত, কারো কারো গলা পর্যন্ত। আর একদল নাফরমান ওই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আর সবাই আল্লাহর আরশের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করবে, বিচার কাজ এখনো শুরু কেন হয় না। তারা মনে করবে কিয়ামতের ময়দানে তো কঠিন এক পরিস্থিতি তৈরি হবে। তারা মনে করবে বিচার হইয়া গেলেই বুঝি বেঁচে গেলাম। কিন্তু এত সহজ নয়। বিচারের ময়দানের এই শাস্তি, এই কঠিন ভয়াবহতা তো সামান্য। যার যার চিন্তায় শুধু পাগল পাড়া হয়ে ঘুরবে, নবীরা পর্যন্ত পাগল পাড়া হয়ে ঘুরবে। কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কারো সামনে উপকারও আসবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দান পরিস্থিতি এত ঘোলাতে হবে, সন্তানকে মা বাবা দেখে সন্তান পালাবে, মা বাবা সন্তানকে দেখলে পালাবে, ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখলে পালাবে। বরং স্বামী স্ত্রী যদি দেখা হয়েই যায়, যেই বিবিকে নিয়ে সারা জীবন একই বিছানায় কাটাইলাম, ওই বিবি তোমাকে দেখে বলবে আমার তো বিয়েই হয় নাই। কিয়ামতের ময়দান নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিয়া কাঁদবেন আর দৌড়াবেন। নবীদের কাছে অনেক উম্মতরা যাবে, সাধারণ মানুষ যাবে, বলবে তোমরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। একজন মাত্র ব্যক্তি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদবে। কঠিন পরিস্থিতি হাসরের ময়দান। 40 বছর অপেক্ষা, 40 বছর পাপ। এটা দুনিয়ার 40 না, পরকালে একদিন দুনিয়ার 50,000 বছর। পরকালের গণনার 40 বছর অপেক্ষার পর একদল ফেরেশতা গিয়ে রাসূলকে বলবেন, হুজুর আপনার মাথা সেজদা থেকে উঠান, আল্লাহ জানতে চাইছেন আপনি কি চান। রাসূল আমার মাথা উঠায় বলবেন, আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সুপারিশ আপনি গ্রহণ করবেন আজকের এই কঠিন দিনে। আল্লাহ বলবেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আপনি কি চান। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ উম্মতেরা বড় কষ্ট পায়, বিচার কাজ শুরু হোক। আল্লাহ বলবেন সুপারিশ মানা হলো, বিচার এখনই শুরু হবে। হাবিব আমার
আপনি হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়ান, আপনার উম্মতকে আপনার যাকে মনে চায় আমার আরশের ছায়ার নিচে জায়গা দেন, আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করা দেন। একবার যদি পান করে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিবেন, উম্মতেরা দুনিয়ায় আমার দেখো নাই, বালাগঞ্জে আমার কথা শুনে মুহাব্বত বাড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছ, টাকা নাই পয়সা নাই, রওজায় সালাম দিতে পারিস নাই। এ উম্মত, ইন্তেকালের পর সব নবী আসমানে গিয়েছিল, আমি নবী আসমানে যাই নাই। উম্মতের মায়ায় রওজায় আমার রাসূল এখনো জিন্দা নবী সশরীরে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তে পেশোয়া, আলম হুয়া উসকি পয়দা इससे उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी रोज क़यामत, शफीउल उम्म हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। প্রাণের ভাই আমার, নবীজির আহ্বান করিয়া উম্মতগুলো দৌড় দিবে হুমড়ি খাইয়া, কার আগে কে যাইতে পারে। কিন্তু মাঝে মাঝে বেশিরভাগ উম্মতকে ফেরেশতারা বাধা দেয়, কই যাও, ধমক দিয়া বলবেন দাঁড়া এখানে, রাসূলের সামনে যাওয়ার কোনো অধিকার নাই। বাধা প্রাপ্তরা চিৎকার দেবেন, ও আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে আসতে দেয় না। আমার রাসূল বলবেন, ফেরেশতা বাধা দিও না, বাধা দিও না, আমার উম্মতরে আসতে দাও। ফেরেশতা জবাব দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো জানা নাই আপনার ইন্তেকালের পর আপনার এই উম্মতেরা সুন্নাতের গুরুত্ব দেয় নাই। টুপি নিয়ে ফতোয়া দিছে, টুপি কি মাথায় দেওয়া লাগে নাকি? দাড়ি নিয়ে ফতোয়া দিছে, দাড়ির কোনো গুরুত্ব ওদের কাছে ছিল না। দস্তরখানি দিছে, খানা খাওয়া লাগে জানতো না, ইস্তেঞ্জা ঢোকার দোয়া জানতো না, বের হওয়ার দোয়া জানতো না, মসজিদের দোয়া জানতো না, বাজারে যাওয়ার দোয়া জানতো না, ঘুমের দোয়া জানতো না, জাগবার দোয়া জানতো না, আপনার নামে দরুদ পড়তো না। বরং ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে গিয়া টাকা খুয়াইছে, মারামারি করছে, জেল খাচ্ছে। কিসের মুসলমান? আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, हम सिराते मुस्तफा पर तमामी हालों को इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाजिम पाबिया पी ऐसा। আল্লাহ বলছেন শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের আদর্শ। কে বলছেন? আল্লাহর কথা ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না। বাজারে গেলে মাছ ভালোটা না পচাটা, তরু তরকারি পচাটা না ভালোটা। বাজারে গিয়া কম দামের জিনিস কিনলেও বলি টাকা কম কিন্তু প্রোডাক্ট ভালোটা দিও। তাহলে আদর্শের ক্ষেত্রে যেটা আল্লাহ বলে দিলেন, আমার রাসূলের আদর্শ উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। এরপরেও তুমি আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের নেতার পিছে দৌড়াও, বিনা কারণে, কোনো কারণ নাই। ফেসবুকে হুদাহুদি নেতার ছবি দিয়ে লেখে প্রিয় অভিভাবক, কোনো দরকার নাই, কোনো অনুষ্ঠান নাই, কিচ্ছু নাই, হুদাহুদি। আর যদি কোনো একটা জন্মদিন আয়, উড়াইয়া লায় ফেসবুক। আমার রাসূলের অবমাননা হইলে তোমাকে যদি বলি ভাই চলো একটা প্রতিবাদ করি,
আমরা তো জিহাদ করতে পারবো না, আমাদের ক্ষেত্র নাই। আমাদের শক্তিতে আছে একটা মিছিল দেওয়া, একটা প্রতিবাদ করা। চলো বলে আমার দলীয় সিদ্ধান্ত আসে না, যা তোর দলের সাথে তোর জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে কোরআনে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে নেতারে দেখাইয়া কর্মী করে বলবে, ওই নেতা যেদিকে তোরা সেদিকে। নেতা যেদিকে কর্মী সেদিকে। এখন তুমি যদি নেতা আল্লাহরে চলো, কয় নাম্বার জান্নাত আর জাহান্নামে যাবে তুমি আমার থেকে ভালো জানো। কথা কয় না? কারণ তোমার নেতায় মামলা বাণিজ্য দিয়া ফেসিবাদ থেকে টাকা খাইয়া রাস্তায় উঠাইছে, এটা তুমি জানো। আরে কথা কয় না? তুমি ভালো করে জানো। প্রস্তুত থাকো, তোমার সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করায় মুখোমুখি হবো। জানেন ভাই আমার, রাসূলের বিরুদ্ধে বললে তোমার গায়ে লাগে না, কষ্ট পাও না। প্রতিবাদের কথা উঠলে বলো এটা হুজুরদের কাজ। আলহামদুলিল্লাহ, হুজুররাই জান্নাতে যাবে, তোমাদের দরকার নাই। কিন্তু তোমার দলের নেতার বিরুদ্ধে বললে স্টেজই গুটাই, তাই একটা দিকে মারে। ওরে খেমটা, এই বাংলাদেশে কেউ বুঝে নাই পতন হবে, বুঝিলেন? কথা বলে কারণ আন্দোলনের নাম ছিল পোলাপান নেই। বাংলাদেশ সবচেয়ে কঠিন জায়গা ছিল ব্যবসা বাণিজ্য। এই জায়গায় নেতৃত্ব দিয়ে আন্দোলন করছি, মাঠে ঘরে বুঝে না। তখনও বুঝি নাই যে এই আন্দোলন সাকসেস হবে। ধৈর্য নিছি এটা কেমনি সাকসেস হবে, এই নেট বন্ধ করে দেয়, এই কারণের মধ্যে ওয়াই পেয়ে যাবে সব বন্ধ। কেমনি পাসপোর্ট পকেটই রয়েছে। আরে ভাই, বাঁচার চেষ্টা করা লাগবে না? যদি ফেল হইতো আমাদের এই আন্দোলন, আজকে বস। কিন্তু আল্লাহ জালিমের স্থায়িত্ব রাখেন না, আল্লাহ রাখেন না। শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের সবার। প্রাণের ভাই আমার, রিস্তা বলবে হুজুর আপনার এই উম্মত গুলো আপনার সুন্নত মানে নাই। ওলামায়ে কেরাম এত বুঝাইলেন, তবলিগের মুবাল্লিগরা হাতে পায়ে ধরে তাদেরকে বুঝাইলেন, পীর মাশায়েখরা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বয়ান করে বুঝাইছে, কিন্তু মানে নাই। আমার রাসূল বুকে কষ্ট নিয়ে বলবেন, সোহকান সোহকান সোহকান, তোরা দূর হ, তোরা আমার উম্মত না। রাসূল যদি তারাইয়া দেন কি জান্নাত? আরে কথা কয় জান্নাত। সাবধান হও ভাই, সাবধান হও। রাসূলের আদর্শের বাইরে কোনো সুযোগ নাই। মুসলমান তুমি রাসূলের উম্মতি দাবি করার, কিয়ামতের ময়দানে সুপারিশ চাও, চেষ্টা করো। এখনো মারা যাইতে পারে, এই যে কথা বলতেছি না, এখন এখানে পড়ে দিতে পারে। যে ভারতের এক আলেম আসতেন, আল্লামা সোহরাব আলী কাসিমি রাহিমাহুল্লাহ, এই কয়েকদিন আগে ওযু করে বসছে, খুব ভালো আলোচক ছিলেন, ভালো আলেম ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। মানুষ কখন মারা যাবে কে জানে। এবার তোর মনে ছিল না, তারা তারাও বলে নাই আগামীতে ইনশাআল্লাহ এত দূরে মাহফিল আমি এমনও দিই না, আমি জানতাম না। আমার এরাও কইছে আধা ঘন্টার কথা, কি আর আমার 2 ঘন্টা লাগবে আসতেছে না, এরকম দেবো না ইনশাআল্লাহ। এসার পরে বয়ান করছি, তাও আবার দেবেন, ও দেবে। আমি মাহফিল দিছি সাইডের কথা বলছেন, এই 2-1টা মাহফিল আমি না করে পারতেছি না, অসুস্থ থেকে অনেক দূর, মানে এত দূরে তবু আসতে হচ্ছে। কি এটা কি লাগবে না কোন আচ্ছা নাম আমি মেহমানের ভালাই যাবেন আপনারা। আচ্ছা, এর কিন্তু এটা নাই,
এই জায়গা শুরু করছে, এই 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 কোনটা চলবে না, ঠিক আছে? আমি শেষ করে দিতেছি, গাড়ি আসবে। শোনেন, আগামীতে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, আমি চেষ্টা করবো এসা এখানে পড়ার, এবং এসার পর থেকে 10টা 2.5 ঘন্টা করে 3 ঘন্টা এক আবায়ন করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ জানে। তো ওই সময় শুধু কথা বলা, মনে করি আলোচনা থেকে শুরু হবে, আর গত বছর যত ছিল ওই এখন বলে দিই, মানে আমি যদি ওইটাই শুরু করতে পারতাম তাহলে মজা বেশি পেয়ে যায়। এখন এটা এখানে না রাখলে গত বছরটা পূর্ণ হচ্ছে না। আমার এখন মনে পড়ছে আমি আপনাকে বলে দিয়েছিলাম মনে রাখতে, কিন্তু আপনারা মনে রাখছেন। এইটা এটা শেষ করে দিই একটু, আল্লাহ ভরসা, আল্লাহ টাইম লম্বা করে দিব। ওই যে আমার ঘড়িতে আগারে বলবো, সংক্ষেপে বলি সিজার শুনে। আচ্ছা, সিজারের যে ব্যাপার, আল্লাহ রাসূল গর্ব করবেন কোন বিষয়? তার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন জুমা কম বানাইতে। কি কারণে? ঈদগাহ কম। মনে করেন এই বালাগঞ্জে যদি বড় একটা ঈদগাহ থাকে, বালাগঞ্জের সব মানুষ এসে ওই ঈদগাহ নামাজ পড়বে, নামাজ শেষ, পুরা এলাকাটা সুন্নতের সাথে সজ্জিতদের দখলে, যেদিকে তাকাবে টুপি, যেদিকে তাকাবে ওগুলো যায় নামাজ। এটা দেখা, এটা রাসূলের জন্য গর্বে। কিন্তু এটা ইসলাম বিদ্বেষীরা, এটা বলেছিলাম, ইসলাম বিদ্বেষীরা যত আবিষ্কার করে, এটা দুনিয়ার কল্যাণ আছে ঠিক, তবে প্রত্যেক আবিষ্কারের পিছনে তারা এই পরিকল্পনাটা রাখেই যে এইটার সাথে কিভাবে ইসলামকে ছোট করা যায়, ইসলামকে পরাজিত করা যায়। তারা দেখলো মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই একটা স্লোগান শুরু করলো, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। কথা কয় না? দেন মুসলমান থামে না, এগো এক একজন 4টা 5টা 10টা পোলা পান। এখন তো হুজুররাও কি সুন্দর জিগিয়ে বয়স হয়ে গেছে, দাঁড়িয়ে পেয়েছেন, দাঁড়িয়ে পোলা কয় না, কয় আল্লাহ দিলে আছে একজন, কেউ কয় 2জন, স্মরণ করে না, 2জনে স্মরণ করে না বেটা। আমার 6 ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ। ওই একটা ফুটবল একটা ক্রিকেট টিম রেডি করছে, দরকার হলে বিয়ে 4টা পর্যন্ত। ছেলে মেয়ে আল্লাহর নিয়ামত, ওরা রিজিক নিয়ে আসে, ওরা রিজিক নিয়ে আসে। আচ্ছা, যখন দেখলো না মুসলিম জনসংখ্যা কমে না, তখন স্লোগান পাল্টে বলে 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। এরপরে দেখলো না এত কাজ হচ্ছে না, এরপরে চলে এলো সিজার। সিজারের মাধ্যমে সন্তান যদি নেওয়া হয়, ভূমিষ্ঠ করানো হয়, ওই মা সর্বোচ্চ 2টা সন্তান নিতে পারে, রিস্কে আরেকজন পারে, এর বেশি চাইলেও পারে না। এখন বলেন বিনা কারণে কি সিজার করাবেন? কথা বলেন না, করাবেন? করাবেন না। বয়ানটা কি ছিল আমার মনে আছে, বয়ানটা ছিল সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব নিয়ে। কারণ সিজারের কথাটা আমার ওখানেই আসে যেখানে সন্তানের প্রতি মা বাবার দায়িত্বের কথা বলে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 7 দিনের মধ্যে 3টা কাজ করা সুন্নাত। 1 নম্বরে সুন্দর দেখে একটা নাম রাখবেন, নাট বল্টু ট্যাবলেট ক্যাপসুল না। আল্লাহর অনেকগুলো সিফাতি নাম আছে, রাসূলের অনেকগুলো নাম আছে, নবীদের নাম আছে, সাহাবীদের নাম আছে, আল্লাহ ওয়ালাদের নাম আছে। এই নামের সঙ্গে মিলাইয়া সুন্দর একটা নাম রাখবেন, অর্থবহ ইসলামিক নাম। 2 নাম্বার, 7 দিনের মধ্যে আপনার যদি তৌফিক থাকে আকিকা দেবেন। 3 নাম্বার, মাথা কামানো, চুল মাথা মুন্ডানো। এরপরে সন্তান যখন কথা বলা শুরু করবে, প্রথমেই সন্তানের ভিতরে জন্মের পরে ডান কানে ইকামত, বাম কানে আযান, এটা তো আছেই। এরপরে সন্তান যখন কথা বলা শুরু করবে,
তখন আপনি প্রথমেই তাকে তাওহীদের বীজ অন্তরে ঢুকায়া দেন। চেষ্টা করেন সন্তান দিয়া বলানো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান বড় হচ্ছে, সন্তানকে এখন সবচেয়ে বড় সমস্যা মোবাইল। সব মায়েরা অযোগ্য হয়ে গেছে, কাঁদতেছে, মোবাইল দিয়ে বসায় রাখে। কাজ করতে গেছে মায়ের, সন্তানকে মোবাইল দিয়ে বসায় রাখছে। খানা খায় না, সন্তানকে কাপিল দেখায় খানা খাওয়ায়। তুমি অযোগ্য মা, এটা করেন না। সন্তানের জন্য এখন তো অনেক আর্টিফিশিয়াল খেলনা পাওয়া যায়, কাঠের খেলনা। এই খেলনা কিনে দেন। ছেলে হইলে ছেলেদের রিলেটেড খেলনা কিনেন, মেয়ে হইলে মেয়েদের রিলেটেড খেলনা কিনে দেন। এর মধ্যে যেন কোনো প্রাণীর মূর্তি না থাকে, ছবি না থাকে। আপনি সন্তানকে সময় দেন, সন্তানের সঙ্গে হাসি মশকরা করেন, খেলাধুলা করেন। সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। ও মা, সন্তানের সামনে ঘরে তুমি মাথায় কাপড় ছাড়া দেখো না, কারণ তুমি যেভাবে থাকবা তোমার সন্তান তোমাকে যেভাবে দেখবে বাইরের মহিলাদেরকেও ওইভাবে দেখতে অভ্যস্ত হবে। এ পর্যন্ত থাক, কারণ হয় গাড়ি পাবো না, অসুস্থ, একটু তো ডিস্টার্ব হয়েই গেছে। আর মেজবা ভাই আমার মিতা মানুষ, খুব আন্তরিক মানুষ। এই যে এতদিন অপেক্ষা করছি, একটু ভুল হয়েছি, ওই মাহফিলটা আর একদিন দিলি ভালো হইতো। কালামদের মা আপনারাই সমস্যা, আমার দোষ নেই, আপনারা মিললে করছেন। যাই হোক, আমি এই দুইটা বয়ান আগামী বছর ইনশাল্লাহ মোকাম্মল করবো। আমি যেন সুস্থ থাকি, দোয়া করবেন ইনশাআল্লাহ। কারণ যেহেতু যাবো তো অনেক দূরে, গিয়ে আবার কুয়াকাটা যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচায় রেখে ওয়াদা দিয়ে গেলাম, আমার মুখ থেকে জীবনে এই ওয়াদা, আগামী বছর মাহফিল এই ওয়াদাই তো দিই না, এখানে বয়ানের ওয়াদা করে গেলাম ইনশাআল্লাহ। পুরনো টাইম বয়ান হবে, দুইটা বিষয় একটার সাথে একটা মিলে যাবে, ওইভাবে ইনশাআল্লাহ বয়ানটা শেষ করবো আগামী বছর ইনশাআল্লাহ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। বয়ান তো চলবে না, বয়ান আজকে শেষ। অর্থাৎ মুখতাসার দোয়া করে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার আমার প্রাণের মানুষ। এইভাবে জুড়ে বসে থাকেন, মনটা ভরে যায়। এই বালাগঞ্জের সব বালা আল্লাহ দূর করে, জোরে বলেন আচ্ছা, আল্লাহ জান্নাতের ফয়সালা করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মাহফিলকে কবুল করেন, এই সংস্থাকে কবুল করেন আল্লাহ। আল্লাহ এই সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সভাপতি আমার প্রিয় ভাই মিতা, মিসবা ভাই সহ আরো যারা যারা আছে, যুবকরা আছে, তাদের সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। এই বালাগঞ্জের মানুষগুলো দিনকে বড় ভালোবাসে, আপনাকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। এই মানুষগুলোর ভালোবাসা আপনার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেন। ও আল্লাহ, আজকে যেভাবে আমরা সবাই একত্রে বসতে পারলাম, আমাদেরকে এইভাবে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। ও আল্লাহ, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দেন। এই মাহফিল কনফারেন্স বাস্তবায়নের জন্য দেশ থেকে বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরাও টাকা পয়সা পাঠাইছেন, অনেকে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, শ্রম দিয়েছেন, সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। বিশেষ করে আমার রশিদ জামিল ভাই বহু বছর পর্যন্ত দেশের বাইরে থেকেই এই মাহফিলকে পরিচালনা করেন। আল্লাহ ভাইকে কবুল করেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, তার পরিবার, সন্তান, স্ত্রী সবাইকে আপনি হেফাজত করেন, কবুল করেন আল্লাহ। আল্লাহ, অনেকে অনেকভাবে দোয়া চাইছে, জানি না কার কি আশা, সবার মনের নেক আশা গুলো পূরণ করে দেন আল্লাহ। ওগো আল্লাহ, আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। বাবা আপনি থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ, শাগিরত, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন। এই এলাকায় যত মুসলিম কবর আছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, বিয়ে সন্তানের ফয়সালা করে দেন। ও আল্লাহ, যারা বিপদে আছে
আল্লাহ যারা অভাবে আছে, ঋণগ্রস্ত আছে, যার যত সমস্যা আছে, দুশ্মন, ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী যাবতীয় বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কনফারেন্সকে কবুল করেন আল্লাহ। আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.